জামাতে ইসলাম পদে পদে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করবে তাদের সাথে জোট করে আমরা সেই খেসারত দেব, এতটা বোকা আমরা নেই। ৭১-এ যেই ভুল করেছে ৫৫ বছর ৫৪ বছর পর্যন্ত সেটার গাদানি টানছে তারা। যেই স্বাধীনতা পেলাম ৫ তারিখে, ৬ তারিখ থেকেই জামাতের সর্বোচ্চ পজিশনে যিনি আছেন তিনি বলতে শুরু করলেন ভারতের সাথে সখ্যতা বাড়াতে হবে অথবা সম্পর্ক আরও উন্নয়ন করতে হবে। প্রথম ধাক্কা আমরা সেখানেই খেয়েছি, কারণ এবারের ২৪-এর যেই প্রেরণা ছিল অ্যান্টি ইন্ডিয়া, যেটা ছিল এই ছিল আমাদের মূল শক্তি, সেখানে একটা কুঠারাঘাত হয়েছে এই মন্তব্য। এমন কোনো কিছু হয়নি যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠছে আমাদের। ইসলামী ঐক্য যতক্ষণ আমরা বুঝতে পেরেছিলাম ততক্ষণ আমরা ঐক্যের ধারায় ছিলাম, কিন্তু যখনই দেখতে পেলাম এটা জামাত ইসলামমুখী হচ্ছে, এবং আমাদের তখন থেকেই সন্দেহ ছিল যে এটা শুধু এখানেই ঠেকবে না, এটা আস্তে আস্তে প্রগতিশীল যে রাজনৈতিক দল আছে সেদিকেও আগাবে। এর মধ্যে এনসিপি হতে পারে, যদি এনসিপি আমাদের যারা করে তারা আমাদের আদরের মানুষ, সম্মানের মানুষ, কিন্তু দল হিসেবে সেটা অবশ্যই ইসলামী দল নয়। এমনিভাবে নাগরিক ঐক্য নূরের এটাও ইসলামী দল নয়, এবি পার্টিও ইসলামী দল না, তারা দাবিও করে না। তো আমরা বুঝতে পারতেছিলাম এটা ওইমুখী হতে যাচ্ছে, যেটা এখন বাস্তবতায় সবাই জানে। এই জন্য আমরা গোড়াতেই কোনো না কোনোভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এক হতে চাই, বাট এই এক হওয়ার পরে কি সেটা নিয়ে আমাদেরকে আগে কি আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে চেয়েছি যদি এক হওয়ার পরে আমরা আবার এই জোট সমমনা জোটকে নিয়ে জামাতমুখী হই, তাহলে আমাদের এই সমমনা জোট টিকবেও না, আর আমরা তো থাকবো না। জামাতমুখী হলে আমি ইসলামী দল করি হিসেবে আমার পূর্বপুরুষ থেকে পাওয়া এবং আমাদের ঐতিহ্য দারুল উলুম দেওবন্দের, আকাবির দেওবন্দের সেই চিন্তার সাথে সাংঘর্ষিক আসে। মওদুদী সাহেবের চিন্তার সাথে আমাদের আকাবিরদের সাংঘর্ষিক ছিল, যে এটা সবাই জানে, আপনি জানেন, আমি জানি। কিন্তু এই মুহূর্তে সেটাকে কারণ হিসেবে আমি দেখাতেও চাচ্ছি না। এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো জামাতে ইসলাম পদে পদে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করবে তাদের সাথে জোট করে আমরা সেই খেসারত দেব, এতটা বোকা আমরা নেই। বলতে পারেন কি ভুল করেছে, ৭১-এ যেই ভুল করেছে ৫৫ বছর ৫৪ বছর পর্যন্ত সেটার গাদানি টানছে তারা। এখন যেই স্বাধীনতা পেলাম ৫ তারিখে, ৬ তারিখ থেকেই জামাতের সর্বোচ্চ পজিশনে যিনি আছেন তিনি বলতে শুরু করলেন, কয়েকটা মন্তব্যই তিনি করেছেন পরপর। বললেন যে আমাদের ভারতের সাথে সখ্যতা বাড়াতে হবে অথবা সম্পর্ক আরও উন্নয়ন করতে হবে। শব্দ ঠিক এরকম এদিক সেদিক হতে পারে, মূল বিষয়টা এটাই ছিল। প্রথম ধাক্কা আমরা সেখানেই খেয়েছি, কারণ এবারের ২৪-এর যেই প্রেরণা ছিল অ্যান্টি ইন্ডিয়া, যেটা ছিল এই ছিল আমাদের মূল শক্তি, সেখানে একটা কুঠারাঘাত হয়েছে এই মন্তব্য। এটা ইতিহাস বলে দেবে যে এই মন্তব্যের মাধ্যমে জামাতে ইসলামকে কোথায় নিয়ে গেছেন তারা। ২ নম্বর, জামাতে ইসলামের সেই একই ভদ্রলোক উনি আবার মন্তব্য করলেন ফেসিবাদ ফেসিবাদ, এটা শুনতে আমার ভালো লাগে না। আরে ভাই, ফেসিবাদকে ফেসিবাদ বলবে না, কি বলবে? আবু জাহেলকে আবু জাহেল না বলে কি বলতে বলার আছে এখানে? এইখানেও কি ২৪-এর চেতনার সাথে সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন তারা। এরপরে আবার বলেছেন, আরও একটা মন্তব্য উনি করেছেন, যার কারণে রাজনৈতিকভাবে আমরা মনে করি জামাত ইসলাম এর গাদানি টানতে হবে অনেক দিন পর্যন্ত। আমরা এর সাথে একমত হতে পারিনি বিধায় জামাতমুখী হলে আমাদের রাজনৈতিক সমস্যা, এই জন্য আমরা হতে চাচ্ছিলাম।